আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রেসিপি। এখন অনেক গরম পড়েছে, গরমে আপনারা এই ডেজার্টটা সার্ভ করতে পারেন ডিম ছাড়া আর ওভেন ছাড়া। শুধু কিছু উপকরণ দিয়ে এই মজাদার ডেজার্টটা আপনারা করে নিতে পারেন। ছোট বড়রা তো সবাই পছন্দ করবে, আর খুবই সহজ, আর বানাতে একদমই অল্প সময় লাগে। আর দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। প্রথম একটা বলে নিয়ে নিতে হবে 1/4 কাপ তরল দুধ, আর তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। তো এখন আমি ভালোভাবে এটা মিক্স করে নিব। তো এটা এক সাইডে রেখে দিব। এখন আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি। কোনো পানি ছাড়া বা তেল ছাড়া, কিছু ছাড়া আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে এই চিনিটাকে গলিয়ে নিব। যখন চিনিটা দেখতে পারবেন আস্তে আস্তে গলে আসছে, একদম ক্যারামেল কালার হয়ে আসছে, তখন এটার ফ্লেমটা একদমই লো করে দিতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। এই অবস্থায় এখন দিয়ে দিতে হবে তরল দুধ। এখানে আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। দেওয়ার পর দেখবেন যে ক্যারামেলটা শক্ত হয়ে গিয়েছে। কোনো ভয় নেই, এটা একটু জাল দিলেই ক্যারামেলটাও সুন্দর করে গলে যাবে। তো দেখতে পাচ্ছেন কালারটা এসে পড়েছে আর বলকও এসে পড়েছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তারপর আমি আরেকটু ঘন করার জন্য এখানে 1 টেবিলস্পুন তরল দুধ আর 1 টিস্পুন ময়দা ভালোভাবে গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিতে হবে। আর অবশ্যই ভালোভাবে গুলিয়ে নিতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না। তো ঠিক এমন কনসিস্টেন্সি হওয়ার পর এটা আমি নামিয়ে নিব। নামিয়ে এখন আমি যেটাতে সার্ভ করব সেখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় ডিশও নিতে পারেন। চেষ্টা করবেন ট্রান্সপারেন্ট কালার নিতে, তাহলে দেখতে সুন্দর লাগে। তো এখন এই অবস্থায় আমি 15 মিনিটের জন্য ফ্রিজে সেট হতে রেখে দিব। এখন আমি আরেকটা ছোট বলে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। ভালোভাবে এটা মিশিয়ে এক সাইডে রেখে দিতে হবে। এর মাঝে এখন আমি আরেকটা প্যান নিয়েছি, সেখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানেও কোনো পানি বা তেল কিছুই দিতে হবে না। একটু অপেক্ষা ধরে এটা ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এমন একটা ক্যারামেল কালার আসে। ক্যারামেল কালার আসার পর আমি এখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর অনবরত নাড়তে হবে। যদি দেখেন যে বেশি ঘন হয়ে গিয়েছে, আপনারা পানিও অ্যাড করতে পারেন। ক্যারামেলটা ঠিক এমন কনসিস্টেন্সি হতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে নিতে হবে পুডিংটা, তার উপর এই ক্যারামেলটা দিয়ে দিতে হবে। তো সুন্দর করে একদম সমান করে দিয়ে দিতে হবে। তারপর এই অবস্থায় আপনারা এভাবেও রাখতে পারেন, অথবা সৌন্দর্যের জন্য কিছু স্প্রিঙ্কলসও দিতে পারেন। এখানে আমি 2 রকমের স্প্রিঙ্কলস দিচ্ছি। এখন এটা ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার জন্য, তাহলে খুবই ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর এই ক্যারামেল মিল্ক পুডিং হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে কতটা দেখতে সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ততটাই মজা, খুবই ক্রিমি, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো এই তো আজকের রেসিপি। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।